হরে কৃষ্ণ বন্ধুরা, সকলে আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের কাছে আমি চলে আসলাম আমাদের সফলা একাদশীর ব্রতকথা মাহাত্ম্য নিয়ে। তো তার আগে কিছু একটু তোমাদেরকে আমি বলে যাই। সফলা একাদশী কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যে সফলতা অর্জন করার জন্য এই একাদশী করলে সফলতা অর্জন করা যায়, মুক্তি পাওয়া যায়। আর সমস্ত ব্রতের মধ্যে আমাদের একাদশী ব্রত, যেটা সকলেই করতে পারবে। এই যে নয় যে এ করতে পারবে না, ও করতে পারবে না, বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই কিন্তু এই একাদশী করতে পারবে। তো তোমাদের আমি এই একাদশী ব্যাপারে যে তোমাদেরকে পরে আমি এটা জানিয়ে দেবো একাদশী করাটা কেন করার কর্তব্য। তো এই একাদশী করলে আমাদের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে খুবই অতি প্রিয় আমরা হতে পারি। তো চলো বেশি কথা তোমাদেরকে না বলে তোমাদের একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তোমাদেরকে পড়ে শোনাই। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তোমাদেরকে শোনাচ্ছি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তো কৃষ্ণপক্ষের এই একাদশী সফলা ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে সেটা শুনিয়েছেন। যুধিষ্ঠির বললেন কৃষ্ণকে, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পুজো দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যজ্ঞাদির দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। তো এটা তোমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা ধন যশ দক্ষিণা আদি যাবতীয় দিয়ে তোমরা যে ভগবানকে পুজো করো, সেটাতে তিনি সন্তুষ্ট হয় না। যতটা তুমি এই একাদশী যত্ন সহকারে ভক্তি ভরে তুমি যদি পুজো করো, তো ততটাই কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই পুজো কিন্তু নেবেন। এখানে সেটা বলেছে, কিন্তু অত কিছু দিয়ে ভগবান সেই পুজো অর্চনা কিন্তু নেয় না। সেটাই কিন্তু এখানে তোমাদেরকে বুঝিয়ে বলেছে। তা বুঝতেই পারছো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু, কত যেটা আমরা যেইভাবে যদি ভক্তি ভরে যদি দিই, একটা তুলসী পাতাও দিয়ে যদি একাদশীটা পালন করি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেটাই মেনে নেবেন, যেটা অনেক কিছু দিয়ে সেটা হয় না। তো চলো, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ। তো এখানে সফলা একাদশীর কথা কি বলেছে? নাগেদের মধ্যে শেষ নাগ, যেটা হচ্ছে আমাদের কি বলে বলরাম, তিনি 5 রূপ ধারণ করে আমাদের শ্রীকৃষ্ণকে সেবা করেছিলেন। ওরকম সেবা কেউ করতে পারেনি, আর সেই হচ্ছে আমাদের নাগদেব। পক্ষীদের মধ্যে হচ্ছে গরুড়, যেটা আমাদের শ্রীকৃষ্ণের বাহন। মানুষের মধ্যে ব্রাহ্মণ বলতে এই যে নয় যে সমস্ত কিছু আহার করে যে ব্রাহ্মণ হয়, তা নয়। তারা সাত্বিক আহার খেয়ে যে ব্রাহ্মণ হয়, যেটা আমাদের মিট মাংস যেটা খাওয়া হয়, সেটা কিন্তু অনেকজনেই আছে যে ব্রাহ্মণ হয়ে কিন্তু আহার করছে, সেই ব্রাহ্মণের কথা কিন্তু বলা হচ্ছে না। দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ। তেমনই সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। তোমাদেরকে আমি বলেছি সকল ব্রতের মধ্যে আমাদের একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ, পরজগতেও মুক্তি লাভ। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এই সফল একাদশীতে ধন লাভ, যশ লাভ হয়, আবার মুক্তি লাভও হয়, সেটা তোমরা শুনলে। তো হাজার হাজার তপস্যা করে যে ফল পাওয়া যায় না, একমাত্র সফলা একাদশী করলে কিন্তু সেই ফল পাওয়া যায় রাত্রি জাগরণে। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন,
মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ ও বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা বা কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করত। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার দিন অতিবাহিত করলো, কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভককে সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃ কালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্পণ্ড রাজ্য লাভ করলো। সেই পুত্র সহ কিছু কাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শোভনে মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা, তোমরা ব্রতকথা মাহাত্ম্য কথা শুনলে, বুঝতেই পারলে যে ব্রতর আমাদের একাদশীর ব্রত কত মাহাত্ম্য। তো চলো তোমাদেরকে বলে দিই এখন কোথায় কোথায় পালনের সময়, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের সফলা একাদশী 26 তারিখে কৃষ্ণপক্ষে এই সফলা একাদশী পালনের সময় তোমাদেরকে বলে দিচ্ছি। চলো, তো বন্ধুরা, পালনের সময়গুলো তোমাদেরকে আমি কিন্তু এই বই দেখে বলছি, তো একটু পাতা উল্টানোর সময় একটু টাইম লাগবে, তো তোমরা শুনে নিও। তো 27শে ডিসেম্বর মায়াপুর 7টা 12 থেকে 9টা 50, ইস্ফল 7টা 12 থেকে 9টা 29, গুয়াহাটি 7টা 12 থেকে 9টা 39, কলকাতা 7টা 12 থেকে 9টা 50, ভুবনেশ্বর 7টা 12 থেকে 9টা 58, পাটনা 7টা 12 থেকে 10টা 5, কাঠমান্ডু 7টা 27 থেকে 10টা 20, চেন্নাই 7টা 12 থেকে 10টা 16, নাগপুর 7টা 12 থেকে 10টা 26, বৃন্দাবন 7টা 12 থেকে 10টা 36, দিল্লি 7টা 12 থেকে 10টা 39, হায়দ্রাবাদ 7টা 12 থেকে 10টা 26, ত্রিবান্দম 7টা 12 থেকে 10টা 27, কলম্বো 7টা 12 থেকে 10টা 14, ব্যাঙ্গালোর 7টা 12 থেকে 10টা 27, মুম্বাই 7টা 12 থেকে 10টা 49, আহমেদাবাদ 7টা 18 থেকে 10টা 53, উধমপুর 7টা 30 থেকে 10টা 50। তো এই স্থানগুলো তোমাদেরকে আমি বলে দিয়েছি, তো কোনো অসুবিধা হবে না, পালনের সময় তোমরা ঠিকঠাক পালন করে নেবে। আর আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে 7টা 12 থেকে
9:50, যেটা আমাদের এখানে দরকার আছে। তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও, সবাইকে বলো একাদশী পালন করতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।